জিনোম প্রযুক্তির সাহায্যে অ্যালজাইমার, পার্কিনসন্স, ব্রেন টিউমারের মতো স্নায়ুর রোগের বিরুদ্ধে লড়াই সহজ করে তোলা যেতে পারে। তবে দরকার সঠিক সময়ে রোগ নির্ণয়। জিনোম প্রযুক্তির সাহায্য পেতে আর বিদেশের মুখাপেক্ষী থাকতে হবে না ভারতীয় চিকিৎসকদের। ইতিমধ্যেই এক ভারতীয় সংস্থার উদ্যোগে কোচিতে তৈরি হয়েছে জিনোম প্রযুক্তির গবেষণাগার। চিকিৎসা পরিসংখ্যান অনুযায়ী প্রতি ১,০০০ জন ভারতীয়র মধ্যে ৫ জন মৃগী রোগে আক্রান্ত হন। দিনে দিনে বাড়ছে স্ট্রোকের প্রবণতাও। কিন্তু অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয় করতে গিয়ে সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের। তবে আধুনিক জিনোম প্রযুক্তির সাহায্য নিলে রোগ নির্ণয় সহজ হয়ে যায়। এই প্রযুক্তির সাহায্যে রোগ সংক্রমণের আগেই সচেতন করা যায় রোগীকে। প্রতিরোধক ব্যবস্থা নেওয়াও সহজ হয়। চিকিৎসা বিজ্ঞানের এই আধুনিক প্রযুক্তির উপকারিতা ভারতের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে একটি সংস্থা। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এ রাজ্যের চিকিৎসকরাও। তাদের মতে এখন ভারতেই জিনোম প্রযুক্তির গবেষণাগার তৈরি হওয়ায় ভারতীয় চিকিৎসা ব্যবস্থার আরও উন্নতি হবে। এগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে এবং প্রায় মানুষের সমস্ত অসুখের ক্ষেত্রেই কিছু কিছু এর অ্যাপ্লিকেশন আছে। যেমন আমি নিউরোলজিস্ট হিসেবে আপনাকে বলতে পারি যে বাচ্চাদের ক্ষেত্রে এপিলেপসিতে কাজে লাগতে পারে, বা যে আমাদের নিউরোপ্যাথিগুলো আছে সেখানে কিছু বংশগত অসুখ আছে যেখানে পায় নার্ভ বা মাসেল এই সমস্ত গন্ডগোল হয়, সেখানে কাজে লাগে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রোকের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। তো এইগুলো হচ্ছে নিউরোলজি রিলেটেড যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো। তাছাড়াও বিভিন্ন ধরনের ক্যান্সারে কাজে লাগতে পারে। কোচির গবেষণাগারে জিনোম পরীক্ষার ন্যূনতম খরচ ৪,০০০ টাকা। সংস্থার দাবি ৪ দিন থেকে ৮ সপ্তাহের মধ্যে রোগ সংক্রান্ত রিপোর্ট পাওয়া যাবে। ক্যামেরায় রাজু রানার সঙ্গে পাপড়ি চট্টোপাধ্যায়, নিউজ টাইম। সারা দেশে সদস্য সংখ্যা বাড়িয়ে সংগঠন মজবুত করতে এবার